আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শোনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন। অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাই দিচ্ছে। আরে বাবা, কি আল্লাহর ওলি, ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে। এই অতিভক্তিটা লক্ষণ কিসের? চোরের। যে বাবা ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে। এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক আছে, কিভাবে? আবার বলে কবুল বলছি। এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিচ্ছেন, আরেকজন কবুল থাক বলেন, এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়। কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললো কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন? আরে ভাই, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম খুশুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য। এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না, যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ, যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে, এই মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলেমকে দিয়ে কাউন্সিলিং করান, বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ইমানদার তারা সবাই আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা। যুবক যুবতীরা বর্তমান ফিতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে? এখনকার যুগের যুবক যুবতীরা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, যুবক যুবতীদের সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফিতনা। এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক, প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে। যুবতীরা মায়ের সাথে, যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন, আর কিছু না পারেন টিউশন শুরু করে দিবেন। কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। যুবকরা বেশিরভাগ অপকর্ম করে, এগুলো দেখবেন সব বেকার। যদি কাজ ধরা দিত দেখতেন যে সব সোজা হয়ে যেত। এই যে মনে করেন 12টা 1টা 2টা 3টা বাজে, ওই যে বিশ্বকাপ খেলা দেখা, হ্যাঁ, পটকা ফুটায় বাজি ফুটায় মিছিল বাইর করে, কারণ এগুলোর একটারও সকালে ডিউটি নেই। সকালে যে ডিউটি থাকতো একটাও এ কাম করতো। এ দেশে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব। সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়া কাজ মাস ঢুকে দিত, তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত। তো যুবক ভাইরা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন। আমি প্রায় সময় আমার কথা বলি, আমি যখন ছাত্র জীবনে, আমার বয়স যখন 16-17 হবে, তখন থেকে 17 বা 18 বা 16 এর মধ্যে হবে, তখন থেকে আমি উপার্জন শুরু করি। আমি তখন মসজিদ ইমামতি করি, মক্তবে পড়াই, এবং সে টাকা বাপের সংসারে দেই, আমি উপার্জন শুরু করি। আমাদের যুবক ভাইরা মনে করে না, আমার অনেক যুবকরা কাগজ লেখে, হুজুর আব্বা আজকে এক মাহফিলে, আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলেদের প্রশ্ন দিছে, বলছে হুজুর আমার আব্বা এখানে আছে, একটু বলেন বিয়ে দেয় না। আরে পোলাপান, বিয়ে দেয় না, চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে, এরে ফুসলে ফাসলে আমার কাছে প্রশ্ন ধরাই দিলা। তোমার এই প্রশ্ন দিতে বলছে কে? তুমি কাজ শুরু করো, ইনকাম করা শুরু করো। বাপের হোটেলে নিজেও পয়সা খাইতেছো, আবার আরেকটা এনে ওটারও খাওয়াইতে বলতেছো আমার দিয়া।
যুবকরা কাজ শুরু করবেন, ফিতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য যারা হয়, কাজ নাই, এদেরকে এঙ্গেজ করতে পারছে না মা বাপ নিজেরা সময় দেয় না, কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে, পোলাপান নষ্ট হয়ে গেছে। আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি, আমার বাসার পাশে কোর্ট আসে, এবং অন্য সময় ক্রিকেট খেলি, যখন যেটা পারি বাচ্চাদের সাথে আমি নেমে যাই, যখন সময় পাই। যদি কখনো 1 ঘন্টা হাতে সময় থাকে, বাচ্চাদের বলি চলো খেলে আসি। মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর গ্যাংয়ের সদস্য হবেই, তারা তো বাজে পথে যাবেই, তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে, সময় দিতে হবে। বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে, তারা কাজ করবেন, উপার্জন করবেন। আচ্ছা, এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে, এরপরে বাপ মার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি, মহরের টাকা জোগাড় হয়েছে, মাসে কামার রাস্তা হয়েছে। আর যদি নিজে বুঝাইতে না পারেন, ইমাম সাহেবকে দিয়ে ফুসলা ফাসলে মুরব্বীরে ইমাম সাহেব একটা চা পানি খাওয়াবেন, চটপটি ফুচকা খাওয়াবেন, খাওয়াই বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে। এরপরে মুরব্বীর পিছনে লাগাই দিবেন, বুঝাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা কেন বলছি? কারণ বিবাহ হলো যুবকদের যুবতীদের বেশিরভাগ ফিতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম হলো এটা। যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য, বিশেষ করে যে বখাটেপনা আছে পোলাপান, যদি ধরে ভালো একটা মেয়ে ধরাই দেওয়া যায়, দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ।